দর্শক, আজকে যে কথাটা ক্লিয়ার করব সেটা অপবিশ্বাস যে তার নাড়িতে নাড়িতে নক্ষত্রে নক্ষত্রে তার রন্ধ্রে রন্ধ্রে যে মিথ্যা মিশে গেছে সেটা সে যেমন ভুলে গেছে, তার আশেপাশে যে দর্শক বা পার্টিসিপেন্ট থাকে তারাও ভুলে যায়। অপবিশ্বাসের প্রতিটা মিথ্যা কথা তারা ভুলে যায়। আচ্ছা, আপনারা বলুন তো, একজন হিন্দু মেয়ে কিভাবে ঈদ পালন করে এবং কিভাবে ঈদ সালামি পায়? এই যে এতগুলো দর্শক বা এতগুলো পার্টিসিপেন্ট, মিশা সওদাগর আছে সেখানে, তারপরে নীরব আছে, ইমন আছে, দিঘি আছে, অপবিশ্বাস আছে, আবার একজন মানে উপস্থাপক আছেন। এতগুলো মানুষের চোখের সামনে যে সে মিথ্যা কথা বলে গেল, আমি যেমন সালামি পেয়েছি ও পেয়েছে, আমি ওয়েট করতাম ওরা কখন কি কিনবে। তো সবাই মিলে যতই হুড়া তারা যে বিলের টাইম আসতে আমি আরেক জায়গায় দেখতাম চল তাড়াতাড়ি কর, এমন লেট করিস বাড়িতে, কিন্তু তাড়াতাড়ি ঢুকতে হবে, বুঝছে বিল দে, কত আসছে এরকম কত আসছে। তো হুট করে তো আমরা তো আইসক্রিমের উপরে যেতাম না, আইসক্রিমটার দাম ছিল হয়তো বা 60 টাকা 12 টাকা এর উপরে না, যে চকোবার আইসক্রিম কোন টোন এগুলো। তারপরে যে আরেকটা গ্রিন কালার ছিল না, এরকম চুষে খাওয়া লাগে 3 টাকা করে। তো এইটার উপরে যেতাম না। তো আমাদের সর্বমোট 4-5টা মেয়ে মিলে হয়তো বা 20 টাকা থেকে 25 টাকা। তো আমরা হয়তো বহুদিন মানে সালামি পেয়েছি 150 টাকা বা 200 টাকা। তো 20 টাকা তো অনেক কিছু। আমি আর ওখানে হতাম না। তারপর যখন অর্ধেক খাওয়া, তো 2 টাকা দিলে একদম বললি না, আমি দিতাম না, একটা কিনতাম। তো আগে বলে চল একটা কিনে, না আরে ঠান্ডা লেগে যাবে। বিনয়ের সাথে কি করে কিপটামি করতে হবে? কিপটামি বলবো না, তবে আমি বাপিদা ওটা পেয়েছি যে টিনের বন্দুকটা আছে না, ওটা আমিও কিনতাম। আর এরকম ফোটা ফোটা টাইপের একটা রিল ছিল, ট্রাস্ট মি, এরকম যত রিল কিনছি কোনদিন একটাও ফুটে নেই। আরেকটা পেয়েছেন ভাইয়া, কাচের একটা এরকম একটা লম্বা থাকতো, উল্টালে পরে এরকম ঝিরঝিরে দিলে উপরে উঠতো, আবার এরকম করলে আবার ঝিরঝিরে অনেক কালারের সুপার জিনিস ছিল। লঞ্চের কথা আপনি বলেন যে টিনের স্টিমার, এটা ইয়ের মতো চালানো ঘুরতো, কি মজা লাগতো। আমার বাসায় স্টিমার করতেছে। হ্যাঁ জি জি, এবং 2 ঘন্টার পরে ওটা আর জ্বলে না, তেল দিলেও হয় না, কোনো কাম হয় না। তারপর আর একটা পাওয়া যেত না মেলায়, এরকম করে টেনে দিলে দুটা লাঠি টপ টপ করে লাঠি টমটম। আরেকটা ছিল সাপ আমার কাছে সাপ কাপড় দিয়ে 2-3 ফুট যাওয়ার পরে আর সাপ বসে না। আর কিছুদিন বাদে সাপ কান্নাম দিবা না, কোনো কাজ নেই। ঘাম টামবো ওটার কোনো এফেক্ট না। কাছাকাছি এরকম আরেকটা জিনিস, ওরকম একটা ইন্দুর পাওয়া ছিল, সাপ আর ইন্দুর। ইন্দুর ভাইয়া একটু ইঁদুর বলে, আপনি বলছেন ইন্দুর, হ্যাঁ ডালিউড কুইন বলতেছি না ভাই, ইন্দুর বলে। ওই যে ভাইয়া ওটা আমি দেখি, ওইটা আমি তো বলি সেটা তো ভুট্টা, শালা হলের ভিতরে ঢুকে তুই পপ করে ছোটবেলায় এরকম কার মিথ ছিল যে আচ্ছা গ্লুকোজ খাইলে বা হরলিক্স খাইলে পরে রিয়েলি খুব ব্রেন হবে, খুব লম্বা। ভাইয়া আমি হরলিক্স চেটে খাইতাম। মা বানাই দেওয়ার পরে না 1 চামচে ঘাপা ঘাপ 2-3 বার খেয়ে, মা হরলিক্স আর খাবো না। তো মা হ্যাঁ খাওয়ার পরে আবার বলতাম, মা আমি তাহলে রেখে আসি, যাইতে আমার হাতের তলায় হরলিক্স না, হরলিক্স তো একটু কস্টলি দামি ছিল, কস্টলি ছিল। আমরা ড্যানোর দুধ, ড্যানোর 5 লিটার ড্যানো, ওইটা নিয়ে মানে ওটা মানে তখন তো আর খাট ছিল না আমাদের, চৌকির নিচে যে ওইটা আমি বলি ড্যানোর ভিতরে একটা ছোট্ট একটা খুব সুন্দর চামচটা, খুবই সুন্দর চামচটা। রেস্টুরেন্টে গেলে খাওয়ার শেষে বিল আসে, বিলের শেষে ধনিয়ার সাথে টিকটিকির ডিম, এবং দেখা যায় যে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় ছোট ছোট জিনিস থাকে। জি জি। আচ্ছা, এইটা কেউ কি এরকম করছেন যে এটা নিয়ে আছে গেছে ব্ল্যাক বোর্ড নিয়ে পরে ঢুকাতেছে? আরেকটা কাজ কি, টুথপিক অনেকগুলো করে নিয়ে আসি, ফেস ভেল এটা আরো আছে নাকি ভাই, নেন প্যাকেট দিয়ে পরে, বাট ওগুলো করেছি। ও তাহলে আমরা সবাই মোটামুটি এই লাইনে আছি, নিয়ে টিস্যুর মধ্যে ভরে তারপরে নিয়ে পকেটে নিয়ে। মানে ছোটবেলার মেমোরি থাকে, সেটা সবসময় স্পেশাল হয়, বড় হলে হয়তো আনন্দটা অনেকখানি কমে যায়। আপনার কাছে ছোটবেলার পুজোটা কেমন ছিল? কোনো মেমোরি মনে পড়ছে কিনা?
আমার কাছে মনে আছে যে পুজো মানেই ছোটবেলা, এখন আর নেই, এখন আসলেই আর নেই। আগে যেমন ছিল যে পুজোর দিনের জন্য অপেক্ষা করতাম যে কখন নতুন জামা কাপড় পরবো, এবং সেটার মজাই আলাদা ছিল। নতুন জামার একটা গন্ধ ছিল যেটা ঠিক পুজোর সময় আসলে পেতাম। এখন আসলে জামার গন্ধ এত বেশি ইনভেস্টমেন্ট, এত বেশি নতুন পড়া হয় প্রত্যেকটা সেকেন্ডে, ওই আনন্দটা একদম মুছে গেছে। তারপর ভাই বোনদেরকে মিলে এমনও আমার হয়েছে যে একটা গাড়িতে 10-12 জন বসতে পারবে, কিন্তু আমরা দর্শক, অপু বিশ্বাস ছোটোবেলায় নাকি ঈদ পালন করতো এবং ঈদ সালামি পেত। সবার সামনে কিভাবে চোখে ধুলো দিয়ে সে মিথ্যা বলে গেল। এখানে মিশা সওদাগর, দিঘি, নীরব এবং একজন উপস্থাপক আছেন, সবাই মনে হয় আতেল। এই আতেল মানুষগুলোর সামনে যে হড়হড় করে মিথ্যা বলে গেল অপু বিশ্বাস যে ছোটোবেলায় সে নাকি ঈদ পালন করত এবং ঈদ পালন করতে গিয়ে সে নাকি 1 টাকা, 2 টাকা, 5 টাকা ঈদ বোনাস পেত। একটা হিন্দু মেয়ে কীভাবে ঈদ বোনাস পায় ঈদ পালন